নমস্কার সবাইকে, আমার চ্যানেল বংলেশর টাইমে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো সেদিন আপনাদের যে বইটার কথা জিজ্ঞেস করেছিলাম সেটি হলো নিহার রঞ্জন গুপ্তের লেখা কালো হাত। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি কিরিটি রায়ের গল্প। তো যারা কিরিটি রায়ের গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য এই বইটি কিন্তু একটা পারফেক্ট চয়েস। গল্পের শুরু থেকেই একের পর এক রহস্যময় ঘটনা পাঠকের কৌতূহল কিন্তু জাগিয়ে তুলবে। প্রতিটি অধ্যায়ে নতুন সূত্র পেলেও রহস্য কিন্তু সম্পূর্ণভাবে উন্মোচিত হবে না। এই বৈশিষ্ট্যটি বইটিকে শেষ পর্যন্ত পাঠকের কাছে আকর্ষণীয় করে রাখে। নিহার রঞ্জন গুপ্ত কিন্তু ভীষণ সহজ সাবলীল ভাষায় লেখেন এবং রহস্যকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যান। কিরিটি রায়ও যথারীতি শান্ত ও বিশ্লেষণধর্মী ভঙ্গিতে প্রতিটি সূত্র পর্যালোচনা করেন এবং সেই তদন্তের যাত্রাই বইটির প্রধান আকর্ষণ হয়ে ওঠে। যারা দ্রুতগতির আধুনিক থ্রিলার পড়তে অভ্যস্ত তাদের কাছে বইটি কিন্তু কিছুটা ধীরগতির মনে হতে পারে, তবুও ক্লাসিক বাংলা গোয়েন্দা সাহিত্য পছন্দ করলে এটি কিন্তু একবার অবশ্যই পড়ে দেখবেন। আমার মতে কালো হাতের সবচেয়ে উল্লেখযোগ্য দিক কিন্তু এর রহস্যময় পরিবেশ, যুক্তি নির্ভর তদন্ত এবং শেষ পর্যন্ত পাঠকের টান টান কৌতূহল ধরে রাখার ক্ষমতা। তাই আমার রেটিং 5-এর মধ্যে 4.5। আপনি যদি বইটি অলরেডি পড়ে ফেলে থাকেন তাহলে কিন্তু একবার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লেগেছে বইটা। আর যদি আমার গলায় কোনো গল্প শুনতে চান তাহলে একবার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব কোনো গল্প পাঠ করে আপনাদেরকে শোনানোর। এবং এই রিভিউ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমার নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ চলি, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।